আমরা সবাই এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষের থেকে অমানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, যেখানে অপরাধীরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আর যার সাথে অপরাধ হচ্ছে সে গুমড়ে গুমড়ে বাঁচে। আমি মেঘা। চলুন আজ আপনাদের সম্রাট আর রজনীর গল্প শোনাই। মেঘা, তুমি? দাদাও কেমন আছে এখন? সবটাই তো জানো। তুমি ভিতরে এসো, ভিতরে এসেই দেখো। এই নাও মেঘা। মেঘা, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলে উঠতে পারছি না। হ্যাঁ, বলো না দাদা। আচ্ছা, তোমার দাদার আসল পরিচয়টা কি? আমার নিজের দাদা নয়, কিন্তু নিজের দাদার থেকে অনেক বড় কিছু। ওর নাম সম্রাট। এ ফুল নেবে? এ ফুল নেবে? ওই, কি রে এত দেরি? আরে বলিস না, আজকের স্কুলের প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল, তো ওই জন্যই দেরিটা হয়ে গেল। ও এনে ওসব বাদ দে, তার জন্য একটা জিনিস এনেছি। কি জিনিস? কি এনেছিস? আচার? তোর জন্য। তুই তো তেঁতুলের আচার খেতে ভালোবাসিস, তো কালকে বানিয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসলাম। চিন্তা নেই, দাদা দেখতে পাই। দারুণ হয়েছে, তোর হাতে জাদু আছে। দারুণ হয়েছে। এত খাবি নাকি পুরোটা? হ্যাঁ, আমার জন্যই তো এনেছি। আমি সবসময় তোকে খাইয়ে যাব, তাই তো? আমি কিছু না কিছু তো কখনো না কখনো তো বানিয়ে খাওয়াই। হ্যাঁ তো তুই কবে আমায় সুজি খাওয়াবি? খাওয়াবো। তুই তো পালিয়ে যাচ্ছিস না, বা আমি চলে যাচ্ছি না। আর দে না, দে 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 দে। আর যদি পালিয়ে যাই আমি? তখন এসে দেখবি আমি আর নেই। আরে মারছিস কেন? ঠিক আছে, রাগ করছিস? যা তো। ওই তো, যে রাগ করলে না। যা তো। এই, তোদের ইংরাজিতে কি একটা কথা আছে না, কি যেন একটা বলে, কেউ কিছু ভুল করলে সরি সরি সরি। পাগল, ওটা সরি না, ওটা সরি। কি আর কি, আমি তো ওইসব জানি না, তো তাই। খা, নে, তোর জন্যই এনেছি, ধর। যাই বল, তোর হাতে কিন্তু জাদু আছে। আমি জানি রে। এই কারণেই তো তোকে এত ভালোবাসি।
আছে চল। রাগ করছিস কেন? ছাড় তো। শোন না, আমাদের ব্যাপারটা দাদাকে বলিস নি কোনো? জানিসই তো দাদা একা হাতে আমাকে মানুষ করেছে, একটু সময় দে। কিরে, সকাল থেকে কটা ফুল বিক্রি করলি? তোদের জন্য কি লাভ রে? ও বাবা, ফুলকুমার রেগে যাচ্ছে দেখছি। দেখ দেখ, সকাল সকাল দিমাগ গরম করাস না, বেরো। সাহিল, তুই কিছু বল। তার জন্য না কথা তুই কি করবি বল। তোদের বাবার অগাধ পয়সা আছে, আমাকে খেটে খেতে হয়, তাই বলছি এখান থেকে চলে যা। শোন, বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বেরোয়, আবার বড় বড় বাতেলা। মানেটা কি? মানেটা কি মানে? শোন, তোকে একটা ভালো কথা বলছি, সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম সাবধান করবো না, ঠিক আছে? পাড়ায় জিমেটার সাথে ফষ্টি নষ্টি করছিস, এরপর ওর সাথে দেখলে মেরে ঠ্যাং ঘোড়া করে দেবো। সাবধান করে দিলাম, নইলে নেক্সট টাইম কেলিয়ে গাঁড় ভেঙে দেবো, মনে রাখিস। চল সাহিল, চল। প্রত্যেক দিনের মতো আজও সম্রাটদা রজনীর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই প্রথম যেদিন রজনী সম্রাটদার সাথে দেখা করতে আসলো না। বাবু, বাবু ফুল নেবে বাবু? সারাদিন কোনো বিক্রি হয়নি বাবু। নাও না। কত করে? এগুলো 30 টাকা দাম। ফুল ফুল তো ঝুড়িয়ে গান মেরে দিয়েছো। নাও না বাবু। কত এগুলো? 30 টাকা দাম, তুমি 20 টাকায় দিও। 20 টাকা? এই তো জড়ানো ফুল, এর দাম আবার 20? আমরা তো গরিব, সারাদিন কোনো ঠিক আছে ঠিক আছে, তাহলে প্লাস্টিক দাও দেখি। প্লাস্টিক তো নেই। ওই তো আছে তো। ওই করতে ওই ফুলগুলো আছে, ওইগুলো ওখানে নিয়ে গিয়ে বেচতে হবে। কি ফুল বেচছো? ফুলের এই তোমার এই অবস্থা। দেখ বাবু 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 বাবু, কি ফুল নেব? প্রায় 1 সপ্তাহ হলো রজনীর কোনো খোঁজ নেই। অবশেষে সম্রাটদার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। থাকতে না পেরে সম্রাটদা রজনীর খোঁজ নিতে সেদিন আমার সাথে দেখা করতে আসলো। মেঘা। আরে সম্রাটদা, কেমন আছো? হ্যাঁ এই তো চলছে রে। তা হঠাৎ এদিকে কি মনে করে? কোনো দরকার আছে নাকি? বলছিলাম শোন না, তুই রজনীর ব্যাপারে কিছু জানিস? ওর কি কিছু হয়েছে? প্রায় 1 সপ্তাহ হতে গেল, ওর সাথে কোনো দেখা হয়নি, কথা হয়নি। আমি তো ঠিক জানি না, ও স্কুল টিউশনেতেও সেরকম আসছে না, প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আর আমার প্রজেক্টের চাপ আছে তো, তাই আর কি অতটা খোঁজ নেওয়া হয়। ও হ্যাঁ, তাছাড়া আমি ওর দাদাকে 2-1বার ফোন করেছি, ওরা কেউ ফোন তুললো না। ও শোন না, বলছিলাম তুই যাবি আমার সাথে ওর বাড়িতে? তুই গেলে আমার সুবিধেই হবে, কারণ ওর দাদা আবার আমার সন্দেহ করবে, তুই জানিসই তো। হ্যাঁ, আমিও ভাবছিলাম ওর বাড়িতে যাব, চলো যাওয়াই যায়। ও, আর তোমার কাছে ফোন হবে গো? হ্যাঁ তাহলে মাকে একটা ফোন হ্যাঁ করতে কর, অসুবিধা নেই, কর। হ্যালো, হ্যাঁ মা,
আমি মেঘা বলছি। আমি একটু রজনী বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতন চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি রাখছি। শোন না, এটা একটু তোর ব্যাগে রাখ, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? না না। হুম হুম, চ। দাদা, ও দাদা। ও মেঘা, তুমি? হ্যাঁ দাদা, তুমি কেমন আছো? আমি? আর রজনীর খবর কি? ও স্কুলেও যাচ্ছে না, টিউশনেও যাচ্ছে না, ওর ব্যাপারটা কি? রজনী? আচ্ছা যাই হোক, ইনি কে? তুই চিনতে পারলাম না। আমার দাদা। নমস্কার। নমস্কার। ঠিক আছে, ভেতরে এসেই দেখো। রজনী, রজনী, তোর সাথে কারা দেখা করতে এসেছে। রজনী? এ রজনী, কি হয়েছে তোর? তোমরা এইখানে বসো। আর দেখো, ও আমাকে তো কিছু বলছে না। যদি তোমাদের বলে ঠিক আছে, তোমরা এবার দেখো, আমি আসছি, বুঝলে? রজনী, কি রে, কথা বল। দেখো না ওর কি হয়েছে। কি হয়েছে তোর? ইরাম করছিস কেন? রজনী, রজনী, দেখ, আমি এসছি। সব রাখ, টাকা আমার দিকে, টাকা আমার দিকে, টাকা আমার দিকে, টাকা। কি হয়েছে? কথা বলছো না, কে কি করেছে? আমার দিকে তাকাও। এই তো আমি। বলো আমাকে, তুমি এরকম করছো কেন? এখানে কামড়ের দাগ। কি হয়েছে? কিভাবে হলো? কি রে, কিছু বল না। তাকাও আমার দিকে, বলো কি হয়েছে, বলো আমাকে, বলো। সেদিন, সেদিন কি? গুরু, তোমার মাল আসছে যে। লাগছ না ডাব? রানা, হাত ছাড়, হাতটা ছাড়। তাহলে তোমার কোনটা ধরবো বলো? শালি, দেখ দেখ শালি দেখ, ভিডিও হচ্ছে। এই কথা যদি ফাঁস হয় না, এই ভিডিওটাও তাহলে ফাঁস করে দেবো, বুঝলি? দেখ দেখ, আমার তো হয়ে গেছে। তোরা মালটাকে খাবি না, ফেলবি? না গো, শোনা বৌদি হয় আমাদের।
আমি আসছি, তুই বস। কই যাও তুমি? আরে কি করছিস? বিবি টিভি গুলো ফেল, চেপে রেখেছিস নাকি? জানিস বল আমি কে? এই ফোনটাই না? রজনীর ক্ষতি করার আগে 10 বার ভাবা উচিত ছিল। জানোয়ার। রজনী, আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সম্রাটদা, রজনী, আর কোনো কেউ করতে পারবে না। এই সম্রাট, যাওয়া গানে কলির মতো সময় ফিরে ফিরে আসে শিশির ভেজা ঘাসে, ছায়া পথ হেঁটে রোজ একা বাড়ি ফিরে জোনাকেরা আমায় ভালোবাসে। কত পথ হাঁটা বাকি রয়েছে প্রিয়, কত সন্ধ্যের পথ অন্ধকার, হেঁটে চলি আজ সে পথরে যে পথ আমার একা। এখন তো নিজের মানুষেরাও এরম করে না। সম্রাট যেটা করলো আমার বোনের জন্য, সত্যি আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকবো। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মন ভার, আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে
নীরবে জমা ব্যথার পাহাড়। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মন ভার। আমার শহর জুড়ে কুয়াশা ঘন, নীরবে জমা ব্যথার পাহাড়। রজনী এখন আর নিজের মধ্যে নেই, শুধুমাত্র সম্রাটদার স্মৃতি আঁকড়ে রজনী বেঁচে আছে। ওদের এই অসম্পূর্ণ গল্প না হয় আমার ডায়েরি রুটিনেই উঁকি মেরে বেড়াক। ইতি, মেঘা। এটাই পাখির চোখ, পাঁচটা কাঁধ আদলো জোচ, এবার দহন হোক।